আমরা গিয়েছিলাম বিয়ে নিয়ে বাজনা নিয়ে। দৌদির থেকে একটা গাড়ি এসেছিলো ডাম্পার, আর আমরা গিয়েছিলাম যে ডাম্পারের সঙ্গে লেগে যায়, যে সবাই ছিটকে গিয়েছিলাম। বুধবার রাতে মুর্শিদাবাদের আজিমগঞ্জে আনন্দের মুহূর্তে ঘনিয়ে এলো শোকের ছায়া। মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রসিদ্ধ বাদ্যশিল্পী। নিহতের নাম যুগল মণ্ডল। জিয়াগঞ্জের নেহালিয়াপাড়া এলাকার বাসিন্দা ছিলেন তিনি। বছর 40 ধরে এক ব্যান্ড পার্টির দল চালাতেন তিনি। সূত্র মারফত জানা গিয়েছে, দ্বিতীয় হোলির দিন অর্থাৎ বুধবার রাতে আজিমগঞ্জের বড়নগর থেকে একটি বিয়ে নিয়ে বহরমপুরের খাগড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন যুগল মণ্ডল ও তার দল। যাওয়ার পথেই বিধাননগর বাগানপাড়া সংলগ্ন এলাকায় সামনে থেকে আসা একটি দ্রুত গতি সম্পন্ন ডাম্পার তাদের অটোটিকে রাস্তা থেকে চেপে দেয়। ঠিক সেই মুহূর্তেই অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে যায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। এই ঘটনায় গুরুতরভাবে আহত হন ওই বাদ্য দলের কর্ণধার সহ দুজন সহকর্মী। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দা সহ বাদ্য দলের সহকারীরা আহতদের উদ্ধার করে আজিমগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে যুগল মণ্ডলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রেফার করার সময় প্রাণ হারান তিনি। পাশাপাশি তার দুই সহকর্মীকে প্রাথমিক চিকিৎসার পরেই ছেড়ে দেওয়া হয় বলেই সূত্র মারফত খবর। এই ঘটনায় নিহতের পরিবার সহ দলের সহকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ। খুব অবস্থা খারাপ, বাড়িতে খুব কান্নাকাটি, সবাই শোকের ছায়া ভেঙে পড়েছে একবারে বাড়ির লোক। আমরা সব খুব দুঃখিত, আমরা ভাবতেও পারিনি যে এরকম ঘটনা ঘটে যাবে। আমার নাম মিলন মণ্ডল, আমি ওনার ছেলে। আমাকে ঠিক 8টা 53-তে ফোন করে এই বাবার সহকর্মী যে আমাদের এরকম, আমরা বড়নগর থেকে খাগড়াঘাট বিয়ে নিয়ে যাচ্ছিলাম, একটা অটোতে 9 জন ছিলাম। তো যেতে যেতে আমরা সামনে থেকে একটা ডাম্পার এসে আমাদের গাড়িটাকে চেপে দেয় এবং আমরা সবাই পড়ে যাই। এবং আমার বাবা গাড়িতেই বসেছিল এবং ওনারা আজিমগঞ্জ হেলথ সেন্টারে সবাইকে, ওই বিয়ে বাড়িরই লোক ওই অটোতে করেই হেলথ সেন্টারে পাঠায় এবং হেলথ সেন্টারে এসে ওদের জাতীয় এমনি সামাজিক চিকিৎসা হয়। দিয়ে আমি তখন 9টা নাগাদ আমি শুনেই আমি হেলথ সেন্টারে আসি। এসে এই বাবা সহকর্মী বিশ্বনাথ পাল আমাকে বলে যে কাকা আর নেই। আমি ফোন করেছিলাম, আমি তো শুনে স্তম্ভ হয়ে যায় একবারে। আমি আর আমার স্ত্রী এসেছিলাম, দেখি হ্যাঁ বাবা মৃত। এবং সঙ্গে সঙ্গে আমরা ডাক্তারবাবুর কাছে যাই। ডাক্তারবাবু মৃত ঘোষণা করে। ডাক্তারবাবুকে বললি কিভাবে মারা গেল, ডাক্তারবাবু কিছু বলতে পারলেন না। দিয়ে ডাক্তারবাবু বললো আপনি পোস্টমর্টম করে নিন। তারপরে পুলিশ আসে, পুলিশ এসে বলে যে হ্যাঁ পোস্টমর্টম করে নিন। এবং পুরোপুরি দোষ ডাম্পারেরই, অটোওয়ালার কোনো দোষ নেই। অটোওয়ালাও ছিল ওখানে, সবই ছিল। এবং আমরা তখন অনেকক্ষণ ওয়েট কর, কোনো গাড়ি পাই না আমরা রাত্রিবেলায়, কালকে হোলির দিন ছিল। লাস্টে আমরা চেয়ারম্যানকে ফোন করি এবং চেয়ারম্যান একটা সরবরাহ পাঠাই 1টা নাগাদ। তারপরে বাবাকে নিয়ে আমরা জিয়াগঞ্জ থানায় আসি এবং জিয়াগঞ্জ থানায় রাত্রিরে রেখে আমরা বাড়ি যাই। দিয়ে আমরা আবার সকালে এখানে 9:30 নাগাদ এসেছি। দিয়ে এখন আমরা সব লিখিত করে, কাগজ লিখিত করে আমার বাবার মৃতদেহ এখন লালবাগ পোস্টমর্টম ঘটেন। আচ্ছা, আপনার কি মনে হয় যে ডাম্পার কি যে চালক যিনি ছিলেন উনি কি মদ্যপ অবস্থায় ছিলেন? আমি তো সঠিক বলতে পারি, আমি স্পটে ছিলাম না, কিন্তু যত সময় উনি মদ্যপ অবস্থায় থাকতেই পারে। ওইভাবে যদি যখন গাড়ি চালায়, রাস্তার সাইড দিয়ে অটো যাচ্ছে, ও কি করে চেপে দেয়। মিলন মণ্ডল।